আকাশবাণী কলকাতা। খবর পড়ছি দেবাঞ্জলি মণ্ডল। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ দিল্লির লালকেল্লায় গুরু তেগ বাহাদুরের 400তম প্রকাশ পরব উদযাপনে অংশ নেবেন। আজ সিভিল সার্ভিস দিবস। প্রধানমন্ত্রী এই উপলক্ষে প্রশাসনিক কাজে উল্লেখযোগ্য অবদানের জন্য পুরস্কার প্রদান করেছেন। দুদিনের ভারত সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী আমেদাবাদে পৌঁছেছেন। দেশে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু আরও কিছুটা বেড়েছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে ৩,৫০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। তৃণমূল কংগ্রেস দিল্লির জাহাঙ্গীরপুরীতে সংসদীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে। পিংলায় এক গৃহবধূকে ধর্ষণ করে খুনের অভিযোগ খতিয়ে দেখতে বিজেপি প্রতিনিধি দল আজ সেখানে যাচ্ছে। আইপিএল ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় দিল্লির লালকেল্লায় শ্রী গুরু তেগ বাহাদুরজির 400তম প্রকাশ পর্বের উদযাপনে অংশ নেবেন। শ্রী মোদী এই উপলক্ষে একটি সমাবেশে ভাষণ দেবেন ও স্মারক মুদ্রা এবং ডাকটিকিটও প্রকাশ করবেন। দিল্লি শিখ গুরুদুয়ার প্রবন্ধক কমিটির সহযোগিতায় ভারত সরকার এই অনুষ্ঠানের আয়োজন করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাগী ও শিশুরা শাবাদ কীর্তনে অংশ নেবেন। গুরু তেগ বাহাদুরজির জীবনকে চিত্রিত করে একটি লাইট অ্যান্ড সাউন্ড শো প্রদর্শিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সিভিল সার্ভিস দিবসে প্রশাসনিক কাজে উল্লেখযোগ্য অবদানের জন্য পুরস্কার প্রদান করেছেন। বিভিন্ন জেলা, কেন্দ্র ও রাজ্য সরকারের সংস্থাগুলি জনকল্যাণে অসাধারণ ও উদ্ভাবনমূলক কাজ করে চলেছে। তারই স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান। এবছর 5টি অগ্রাধিকারমূলক কর্মসূচির জন্য 10টি পুরস্কার এবং কেন্দ্র ও রাজ্য সরকারি সংস্থা ও জেলাগুলির জন্য 6টি পুরস্কার দেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেছেন, सिविल सर्विस का सबसे बड़ा काम ये कभी भी हमारे लक्ष्य से ओझल नहीं होना चाहिए। व्यवस्था में हम कहीं पर भी हो, पद पर हम कहीं पर हो, लेकिन हम जिस व्यवस्था से निकले हैं उस व्यवस्था में हमारी वो प्राइम रिस्पांसिबिलिटी है और वो है देश की एकता, देश की अखंडता। उसमें हम कोई कॉम्प्रोमाइज नहीं कर सकते। প্রধানমন্ত্রী বলেছেন, গত 8 বছরে এই সরকার বেশ কিছু বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছে। পুরনো নিয়ম বাতিল করে একাধিক নতুন বিধি চালু হয়েছে। এ পর্যন্ত প্রায় 1500 নিয়ম সরকার বাতিল করেছে বলেও তিনি মন্তব্য করেন। রাজ্যপাল জগদীপ ধনখড় সিভিল সার্ভিস দিবস উপলক্ষে প্রশাসনিক আধিকারিকদের শুভেচ্ছা জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি রাজনীতি থেকে নিজেদের সরিয়ে রেখে নিরপেক্ষ ও দুর্নীতি মুক্তভাবে প্রশাসনিক কাজে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য তাঁদের ভূয়সী প্রশংসা করেন। পশ্চিমবঙ্গের আইএএস ও আইপিএস আধিকারিকদের রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানান রাজ্যপাল। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আজ দুদিনের ভারত সফরে আমেদাবাদে পৌঁছেছেন। গুজরাটের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে আমেদাবাদ বিমানবন্দরে স্বাগত জানান। এরপর সেখান থেকে হোটেল পর্যন্ত 4 কিলোমিটার পথে বর্ণাঢ্য রোড শোর মাধ্যমে শ্রী জনসনকে সাদর অভ্যর্থনা জানানো হয়। আজ বরিস জনসন প্রথমে গান্ধী আশ্রম, পরে গুজরাট জৈব প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও গান্ধীনগরে অক্ষরধাম মন্দির দর্শনে যাবেন। এছাড়া তাঁর ভাদোদারার হালোলে জেসিবি কোম্পানির একটি প্লান্ট পরিদর্শনে যাবার কথা। এরপর আজ সন্ধ্যায় দিল্লির উদ্দেশ্যে রওনা হবার আগে শ্রী জনসন গুজরাটের প্রসিদ্ধ ব্যবসায়ীদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে বসবেন বলেও আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফওতে 14,12,000 নতুন গ্রাহক যুক্ত হয়েছেন। এই সংখ্যা জানুয়ারির তুলনায় 31,826 বেশি। 2021 সালের তুলনায় চলতি বছরে গ্রাহক বেড়েছে 1,74,000-এর বেশি। নতুন গ্রাহকদের বেশিরভাগই 22 থেকে 25 বছরের, যা সংগঠিত ক্ষেত্রে নতুন কর্মী নিয়োগের ইঙ্গিতবাহী বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ অপরিচিত ব্যক্তি এবং অপরাধীদের ওয়াইফাই হটস্পট সুবিধা না দেওয়ার জন্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোকে অনুরোধ জানিয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীদের তাদের ওয়াইফাই বা হটস্পটের জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে। অপরাধী, সন্ত্রাসবাদী এবং এই সংক্রান্ত কাজে লিপ্ত ব্যক্তিদের ওয়াইফাই হটস্পট সুবিধা দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে এক টুইটে সতর্ক করে দিয়েছে শ্রীনগর পুলিশ। দেশে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু আরও কিছুটা বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী 24 ঘন্টায় আক্রান্ত 2,380। গতকাল এই সংখ্যা ছিল 2,067। এই সময় সুস্থ হয়ে উঠেছেন 1,231 জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 56। চিকিৎসাধীন রোগীর সংখ্যাও বেড়ে হয়েছে 13,433।
দৈনিক সংক্রমণ হার সামান্য বেড়ে হয়েছে 0.53%, আরোগ্যের হার 98.76% রয়েছে। এদিকে দেশে এ পর্যন্ত 187,07,08,000-এরও বেশি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টায় দেওয়া হয় 15,47,288টি টিকার ডোজ। পশ্চিমবঙ্গেও দৈনিক করোনা সংক্রমণ কিছুটা বেড়েছে। স্বাস্থ্য দপ্তরের গত সন্ধ্যার বুলেটিন অনুযায়ী একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন 28 জন, সুস্থ হয়ে উঠেছেন 42 জন। 24 ঘন্টায় নতুন করে কেউ মারা যাননি। চিকিৎসাধীন রোগীর সংখ্যা বর্তমানে 258, আরোগ্যের হার 98.94% রয়েছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে 3,500 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। নারায়ণা গ্রুপ আরও 1,000 কোটি টাকা বিনিয়োগ করবে। একই সঙ্গে রাজ্যে একটি হাসপাতাল গড়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। সংস্থার চেয়ারম্যান চিকিৎসক দেবী শেঠি একথা জানিয়েছেন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে সম্মেলনে যোগ দিয়ে নারায়ণা গ্রুপের চেয়ারম্যান রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রশংসা করেন। তিনি বলেন, আরও একটি হাসপাতাল গড়তে চেয়ে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। জমির সন্ধান চলছে, তা পেলেই হাসপাতাল গড়ার কাজে হাত দেওয়া হবে। পাশাপাশি রাজ্যের একাধিক বেসরকারি হাসপাতাল সংস্থা তাদের তরফে বিনিয়োগের আশ্বাস দিয়েছেন। অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ বাটানগরে আরও একটি হাসপাতাল সহ মেডিকেল কলেজ গড়ার প্রস্তাব দিয়েছে। রাজধানী দিল্লিতে করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে দিল্লি বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ডিডিএমএ মাস্কের ব্যবহার ফের বাধ্যতামূলক করেছে। জনবহুল স্থানে মাস্ক না পরলে 500 টাকা জরিমানা গুনতে হবে। সংক্রমণ থেকে পড়ুয়াদের রক্ষার জন্য স্কুলগুলির জন্য ফের কড়া নির্দেশিকা জারি করা হবে বলে বৈঠকে আলোচনা হয়। দিল্লির উপরাজ্যপাল অনিল বৈজলের পৌরোহিত্যে এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। কোয়াডের ফ্ল্যাগশিপ টিকাকরণ অংশীদারিত্বের আওতায় ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান ও আমেরিকা থাইল্যান্ডকে কোভিড টিকার ডোজ তুলে দিয়েছে। ভারতে উৎপাদিত কোভাভ্যাক্স টিকার 2টি করে ডোজ আজ ব্যাংককে সেদেশের উপপ্রধানমন্ত্রী আনুতিন চার্নবিরাকুলের হাতে তুলে দেওয়া হয়। এই নিয়ে 2 দফায় কোভিড টিকার ডোজ থাইল্যান্ডকে দেওয়া হলো বলে বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দিল্লির জাহাঙ্গীরপুরি এলাকায় বেআইনি নির্মাণ ভাঙার উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। আজ আবার এই সংক্রান্ত শুনানি হওয়ার কথা। হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে শনিবারের সংঘর্ষের পর গতকাল উত্তর দিল্লি পুরসভা বুলডোজার চালিয়ে দোকান এবং ঘরবাড়ি ভাঙার কাজ শুরু করলে এর বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আবেদন জানানো হয়। এদিকে তৃণমূল কংগ্রেস দিল্লির জাহাঙ্গীরপুরীতে সংসদীয় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে 5 সদস্যের এক প্রতিনিধি দল আগামীকাল সেখানে যাবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। দলের অন্য সদস্যরা হলেন অপরূপা পোদ্দার, শতাব্দী রায়, প্রতিমা মণ্ডল এবং প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ। অন্যদিকে হনুমান জয়ন্তীর দিন দিল্লির জাহাঙ্গীরপুরীর হিংসার ঘটনায় মূল অভিযুক্ত মোহাম্মদ আনসার ও অন্যদের সম্পর্কে তথ্য সংগ্রহে হলদিয়ায় আসা দিল্লি পুলিশের 3 সদস্যের দলটি গতকাল হোরখালির গোলাপচক, কুকরাহাটি প্রভৃতি এলাকায় একাধিক ব্যক্তির বাড়িতে যান। বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে তারা নানান তথ্য সংগ্রহ করেন। উল্লেখ্য, আনসারের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার অনেকের যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সেখানকার অনেক বাসিন্দাদের কল রেকর্ড, ছবি, তথ্য প্রমাণ দিল্লি পুলিশের কাছে রয়েছে। তার ভিত্তিতে জানার চেষ্টা চলছে আনসারের সঙ্গে কাদের কাদের যোগাযোগ রয়েছে। রাজ্য সরকার মাটিয়া ইংলিশ বাজার দেগঙ্গা বাঁশদ্রোণী ধর্ষণের ঘটনার তদন্তে অগ্রগতি সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে। কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার দময়ন্তী সেনকে হাইকোর্ট এই 4টি ঘটনারই তদন্তের তদারকির দায়িত্ব দিয়েছিল। দক্ষিণ কলকাতার কসবার চক্রবর্তী পাড়া থেকে ব্যবসায়ী কুতুবুদ্দিন গাজীকে অপহরণের ঘটনায় পুলিশ মোট 7 জনকে গ্রেপ্তার করেছে। 2টি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতরা পুলিশকে জানিয়েছে অপহৃত ব্যক্তির কাছ থেকে তারা অনেক টাকা পয়সা পেত। উল্লেখ্য, বসিরহাটের বাসিন্দা কুতুবুদ্দিনকে গতকাল দুপুরে তার অফিস থেকে অপহরণ করা হয়। পরে প্রচুর টাকা মুক্তিপণ চেয়ে বাড়িতে ফোন আসে। পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার উজান গ্রামে এক গৃহবধূকে ধর্ষণ করে খুনের অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ বিকেলে পিংলার জামনায় যাচ্ছেন। তারা মৃত মহিলার গ্রামেও যাবেন। সিপিআইএমের জেলা সম্পাদক রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ গতকাল সেখানে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। আইপিএল ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। নভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। গতকাল মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস 9 উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। সন্তোষ ট্রফির ফাইনাল গ্রুপ ম্যাচে আজ বিকেল 4টায় কেরলের কোট্টাপাড়ি স্টেডিয়ামে গুজরাট মণিপুরের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে পায়ানার স্টেডিয়ামে রাত 8টায় কর্ণাটক গতবারের চ্যাম্পিয়ন সার্ভিসেসের মুখোমুখি হবে। গতকাল মেঘালয় ও কেরালার মধ্যে খেলাটি 2-2 গোলে অমীমাংসিত থাকে। অন্যদিকে পাঞ্জাব 4-0 গোলে রাজস্থানকে পরাজিত করেছে।
খবর শেষ।